হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইটস সৌমি ঘোষ অরিজিনাল। আর আজকে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল, লাটাগুড়ি যাব মানে ডুয়ার্স। সেখান থেকে যাব হচ্ছে আমরা নামচি, তারপরে যাব আমরা গ্যাংটক। তো প্রচুর প্রচুর প্ল্যান, এবং সব থেকে মজাদার বিষয়টা হচ্ছে এবারে শুধু আমি যাচ্ছি না, যাচ্ছে আমার সাথে ডেইজি। এই যে, তো ও ভীষণ টেনশনে আছে, কারণ এটা হবে ওর প্রথম ট্রেন জার্নি এবং সব থেকে দূরে ট্রাভেল। সো তোমাদের সাথে আমি আমাদের জার্নিটা শেয়ার করব। সো প্লিজ তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো না, সেটা একটু করে দিও। চলো দেখা হচ্ছে। আমরা লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে। এই যে ডেইজি, ডেইজি একবার বাবার কোলে আর একবার আমার কোলে আসছে। সো চলো গিয়ে দেখা যাক। আমি তো ভীষণ এক্সাইটেড। আমরা টুকটুক করে চলে এসেছি শিয়ালদার দিকে। এই যে দেখা যাচ্ছে শিয়ালদা স্টেশন, ডেইজি। তারপরে আমরা আমাদের ড্রাইভার দাদাকে বলছিলাম যে আমাদেরকে পার্সেল অফিসের দিকে নামানোর জন্য, কিন্তু ড্রাইভার দাদা ঠিক চেনে না। তো তারপরে এখানে আমরা লোকজনকে জিজ্ঞেস করছিলাম যে কোন দিকটা পার্সেল অফিস। তো তারপরে আমরা ওখানে নেবে পার্সেল অফিসের দিকে সবাইকে জিজ্ঞেস করে করে ওদিকে যাচ্ছিলাম। দেখো চলে এসেছি, এটা হচ্ছে শিয়ালদার পার্সেল অফিস, অর্থাৎ লাগেজ বুকিং অফিস। তারপরে আমরা ঢুকলাম ওখানে। ঢুকে ইনি সব ফর্মালিটি কমপ্লিট করছিলেন। ওনার কাছে ডেইজি সব পেপারস লাইক ভ্যাকসিনেশন সার্টিফিকেট, ফিট টু ট্রাভেল সার্টিফিকেট, আমাদের আই কার্ড সব জমা করলাম। উনি ফর্মালিটি কমপ্লিট করলেন। তারপরে আমি গিয়েছিলাম রাতে খাবারের জন্য কেএফসি থেকে খাবার নিতে। তবে কেএফসিতে ডেইজিকে ঢুকতে দেয়নি, ডেইজিকে বের করে দিয়েছে। আমার খুব খারাপ লেগেছে। ওইটুকু একটা পুচকু কোলে থাকলে কি হতো বলো। তারপরে বাইরে থেকে দেখলাম এই যে সবাই ডেইজিকে ঘিরে ধরেছে, ঘিরে ধরে ছবি তুলছিল। ওখানে একটা বাচ্চা ছিল, বাচ্চাটা আবার ডেইজিকে জল খাইয়ে দিয়েছে। তো বলতে পারো ডেইজি তো ওই সময় শিয়ালদা স্টেশনে গিয়ে এক প্রকার সেলিব্রিটি হয়ে গেছিল। তারপরে আমাদের ফর্মালিটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখানে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। এখানেও ডেইজিকে অনেকে আদর করতে আসছিল, আর ডেইজি সবাইকে বকা দিচ্ছিল। তো তার কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন চলে আসে। এই যে আমাদের ট্রেন, কাঞ্চনকন্যা ফার্স্ট ক্লাস এসি। তারপরে আমরা আমাদের কূপে উঠে যাই। ডেইজি খুব এক্সাইটেড। ডেইজি তো পুরোই সামনের জায়গাটা দিয়ে একা একাই ওয়াক করে করে নিজের কূপে ঢুকে পড়ে। এবং তারপরে ওই যে আন্টিটা ডেইজিকে খুব পছন্দ করেছিল। আন্টিটা তারপরে ডেইজিকে ওনার কূপে ডাকলো। ডেইজি তারপরে গেল একটুখানি আন্টিটার সাথে ইন্টারঅ্যাক্ট করলো। তো তারপরে ডেইজি কিছুতেই কূপের ভেতরে বসছিল না, ওকে নিয়ে নিয়ে ঘোরাতে হবে। এবং ওর একটা ব্যাড হ্যাবিট হচ্ছে, ও খুব একটা হাঁটতে চায় না। তো তারপরে আমি ডেইজিকে কোলে কোলে একটু ঘোরাচ্ছিলাম, ও দেখছিল আশপাশটা। আর এই যে এটা হচ্ছে আমাদের কূপ। বাবা গোছাচ্ছিল সব কিছু, ডেইজির জিনিসগুলো বাইরে রাখছিল, ডেইজির টয়েস, যাতে ওর কোনো আনকমফোর্টেবল ফিল না হয়। ও তো বিন্দাস ওর সিটে উঠে বসে আছে। তো আমি ভাবতে পারিনি যে ও এতটা কমফোর্টেবল হয়ে যাবে। তারপরে ট্রেন জার্নি স্টার্ট হয়। এই যে আমি এখানে আমার গোপাল পাতিয়ে ফেলেছি, ওদেরকেও রাতে খেতে দেওয়া হয়ে গিয়েছে। ডেইজি দাদানের কোলে ভীষণ এনজয় করছে। এই যে আমার গোপাল, রাধারানী, আর এই যে আমি একটু নিজেকেও দেখিয়ে দিলাম। আমরা ট্রেনে উঠেছিলাম গতকাল সন্ধ্যেবেলা মানে রাত্রিবেলা 8:35 ট্রেন ছিল। সো এখন তো পরের দিন হয়ে গিয়েছে, সকাল হয়ে গিয়েছে। সত্যি বলতে যত সময় যাচ্ছে এক্সাইটমেন্টটা যেন আরও বেড়ে যাচ্ছে। ভীষণ ভালো লাগছে। মানে ডেইজির অবশ্য এটাই ফার্স্ট ট্রেন জার্নি। আমি তো ভীষণ কনফিউশনে ছিলাম যে কি হবে, ও কিভাবে রিয়্যাক্ট করবে, বা ফর্মালিটিসগুলো কি হবে না হবে। তো আমি দেখলাম যে কোনো প্রবলেমই হয়নি।
ও খুব ভালো করে মানে কমফোর্টেবল জার্নি করছে আমাদের সাথে। সো আমরা অলমোস্ট শিলিগুড়ি পৌঁছতে আর আধা ঘন্টা বাকি। আর ঠিক তারপরেই আমরা লাটাগুড়ি নামবো, আমরা নিউ মাল জাংশন নামবো লাটাগুড়ি যাওয়ার জন্য। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। এই জায়গাটাতে না ডেইজি প্রায় অনেকক্ষণ বাইরের দিকে তাকিয়েছিল, আবার মাঝে মধ্যে আমার কাছে এসে আদর খাচ্ছিল। আর খুব সুন্দর লাগছিল বাইরেটা, মানে এক কথায় অসাধারণ। ঠিক তারপরে শিলিগুড়ি স্টেশন চলে আসে। ওখানে প্রায় অনেকক্ষণ, মিনিট 20-25 মতন ট্রেন দাঁড়িয়েছিল। ট্রেনের ইঞ্জিন চেঞ্জ হলো। আর ডেইজি যেহেতু বাইরে খুব একটা হিসুপটি করে না, তো ট্রেনের মধ্যেও ও সারা রাতে কোনো রকম হিসুপটি করেনি। তো বাবা তারপরে ওকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিল এখানে হিসুপটি করানোর জন্য, তো হিসি করেও নিয়েছিল। শিলিগুড়ি থেকে আমাদের ট্রেন এবার নিউমাল জাংশনের পথে রওনা দিয়েছে। ভিউটা তো মানে বেশ সুন্দর। আমরা শিলিগুড়ি ছেড়ে এখন নিউমাল জাংশনের পথে রওনা দিয়েছি। ভিউটা সত্যি অসাধারণ, মানে এতক্ষণ আমরা চা বাগান দেখতে 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 আসছিলাম, এইবার হচ্ছে মানে পুরো জঙ্গল, আলাদাই দেখতে লাগছে। এই যে মহারানী এখানে শুয়ে আছে, দাদুর কোলে শুয়ে শুয়ে আদর খাচ্ছে। বাবা বলেছে এদিকে তাকাবে না, ফুটেজ দেবে না। শিলিগুড়ি থেকে নিউমাল জাংশন অবধি আমাদের সময় লেগেছে ট্রেনে অলমোস্ট 40 মিনিটস মতন। আর ডেইজি একটানা পুরো বাইরের দিকে চেয়েছিল। এই দেখো, মাঝে মধ্যে বাইরে একটু গরু দেখা যাচ্ছে, আর ওরকম উঠে উঠে বসছিল। আমরা নিউমাল জাংশনে নেবে এখান থেকে গাড়িতে উঠে গেছি। তো এবার আমরা যাচ্ছি লাটাগুড়িতে আমাদের রিসর্টের উদ্দেশ্যে। চলো। নিউমাল জাংশনে আমাদের পৌঁছানোর সময় ছিল ট্রেন টাইম ওয়াইজ 9:12, বাট ট্রেন তো অ্যাজ ইউজুয়াল লেট। তো আমরা পৌঁছেছিলাম হচ্ছে 9:45-তে। আর আমরা ডেইজিকে নিয়ে আমাদের রিসর্টে চলে এসেছি। এটা হচ্ছে কামোদিনী রিসর্ট। এটা পেট ফ্রেন্ডলি। অ্যাকচুয়ালি আমাদের রিসর্টটা একটু ভেতর দিকেই হয়ে গেছে লাটাগুড়ি থেকে, কারণ আমি অন্য কোথাও পেট ফ্রেন্ডলি পাচ্ছিলাম না। এইটা রেঞ্জের মধ্যে পেট ফ্রেন্ডলি পেয়েছি, তো চলে এসেছি। আমরা রিসর্ট থেকে এখন বেরিয়ে গেছি। আমরা এখন গরুমারা জঙ্গল সাফারির উদ্দেশ্যে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমরা যে রিসর্টটায় আছি, রিসর্টটা একটু বেশি ভেতর দিকে হয়ে গেছে, কারণ আমার একটু বেশি পেট ফ্রেন্ডলি দেখতে গিয়ে রিসর্টটা হয়ে গেছে অনেকটাই ভেতর দিকে। মানে ভেতরের রাস্তাটাও খুব একটা ভালো নয়, তবে এখান থেকে একটা জঙ্গলের ভিউ পাওয়া যায় বলতে পারো। চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে। অ্যাকচুয়ালি আমরা বেরিয়ে গেছি, তার কারণ গরুমারাতে ডেইজিকে নিয়ে ঢুকতে দেয়নি, তো সেই জন্য আমাদের ওখানে আর জঙ্গল সাফারিটা হয়নি। তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা একটা গাড়ি করে একটু সাইট সিংয়ের জন্য বেরিয়েছি। ওই সামসিং বললো, আরও কিছু কিছু স্পট বলেছে, তো সেই সব জায়গাগুলোতে আমরা এখন চলো দেখি কেমন লাগে। এটা হচ্ছে চালসা ভিউ পয়েন্ট। এই যে পাহাড়ে এসেই প্রথম মোমো।
জাংশন থেকে লাটাগুড়ি আসার জন্য আমাদের গাড়ি নিয়েছিল 1200 টাকা এসি, আর ডুয়ার্সের সাইট সিংয়ের জন্য এখান থেকে গাড়ি ভাড়া নিয়েছিল আমাদের 2000 টাকা। আমরা এসেছি রকি আইল্যান্ডে। নিচটাতে বললো যেতে দেয় না, জলের প্রচণ্ড স্রোত। রকি আইল্যান্ড, বাই। আমরা এখন এসেছি নেওড়া ড্যামে। বেসিক্যালি খুব ভয় লাগছে, এখানে পুরো খাড়া সিঁড়ি। ওইখানে যাবো, ওই ঘরটা যেখানে, ওই অবধি যেতে হবে আমাদেরকে। এটা হচ্ছে নেওড়া ভ্যালি। এটা নেওড়া ভ্যালি তো, নেওড়া ভ্যালি। ডেইজি বাবার কাছে। আমার লিটারালি ভয় লাগছে, এখন এতটা নামতে হবে নিচে। এই যে হচ্ছে ড্যামটা, আলাদাই দেখতে লাগছে, আলাদাই। ট্রাস্ট মি, আলাদাই ভিউ। মানে স্বর্গ মনে হচ্ছে, জাস্ট স্বর্গ। হ্যাঁ হ্যাঁ, হালকা বৃষ্টি হচ্ছিল, আর তার মধ্যে ডেইজিকে কোলে কোলে নিয়ে আমি একটু বৃষ্টিতেই ভিজছিলাম, এবং তার সঙ্গে এই সুন্দর জায়গাটাকে এনজয় করছিলাম। বেশ সুন্দর লাগছিল। এবার আমরা এসেছি হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজে। নিচ থেকে অ্যাজ ইউজুয়াল নদীর জল বয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে পুরোটা হ্যাঙ্গিং ব্রিজ। এত ঘোরার পরে হাঁপিয়ে গিয়ে এখন আমরা আমাদের হোটেলে ফিরে এসেছি। বাট স্যাড নিউজ হচ্ছে, আমরা ডুয়ার্সে এসেও কোনো জঙ্গল সাফারি করতে পারছি না। প্রথমত হচ্ছে গরুমারাতে ডেইজিকে নিয়ে যেতে দিল না, এবং জলদাপাড়াতে আমি যখন কালকের জন্য বুকিং করতে গেলাম তখন বুকিংটা নিল না, তার কারণ 6টার পরে, সন্ধ্যে 6টার পরে ওদের আর কোনো অনলাইন বুকিং হয় না। তো সেই জন্য আমার আর জলদাপাড়া সাফারিটাও হলো না, প্লাস গরুমারা সাফারিটাও হলো না। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো কালকে তারপরে সকালবেলা উঠে আমরা কালকে নামচি যাব, তো সেটা আমি একটা আলাদা ব্লগ করব। তো তব তক কে লিয়ে বাই, টাটা, লাভ ইউ অল।